নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করতে চলেছি এঁচোড়। এঁচোড় রান্না করার জন্য আমি লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। একদম নরম টুকটুকে করে সেদ্ধ করে নেব, তাহলে এটা কষাতে সুবিধা হবে। তারপর এখানে আলু, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুনের কয়েকটা কোয়া নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই তো আজকে বেগুন ভাজি ছিল, বেগুন ভাজিটাকে আগে নামিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ, আদা, রসুন যত রকমের আপনারা দিতে চান মশলা সব ভালো করে কষিয়ে নেবেন। আমি পরে টমেটোটাও অ্যাড করেছিলাম, কারণ টমেটো দিলে কি হয়, তরকারিটা একটু গাঢ় গাঢ় হয়, মানে খেতে খুবই ভালো লাগে। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়গুলো দেখুন রঙটা কত সুন্দর এসেছে। তারপর ভালো করে কষিয়ে নেব, একদম যতক্ষণ না পর্যন্ত এঁচোড়গুলো থেকে তেল ছাড়ছে তত সময় আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমরা ঝোল দিয়ে নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। একটু ঝাল ঝাল করে একদম মাংসের মতো রান্না করবেন। এবারে তো আলুগুলো দিয়ে দিয়েছি, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, সুন্দর কষানো হয়ে এসেছে আমাদের। এরপর আমি ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি আমাদের এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি যদি খান তাহলে মাংসও খেতে চাইবেন না, এত সুন্দর স্বাদ। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে এটা চেষ্টা করবেন।